দিয়ে করতে। তো এখানে আপনি ইউআরএল বার টাইপ করবেন ইন্ডিয়ান ভিসা লিখে। ইন্ডিয়ান ভিসা লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই ivacbd.com নামের ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটিতে আপনি প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লাই অনলাইন এই লেখাটিতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে ডিটেলস একটা শো করবে, যেখানে আপনি কিভাবে ওয়েব ফাইল পূরণ করবেন। এবার আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আপনি শুরুতে এখানে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইনফরমেশন চলে আসবে, যেখানে আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। তার ভিতরে শুরুতে আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনার কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, এবং এখান থেকে ইন্ডিয়ান মিশন, আপনি কোন মিশনের জন্য করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার ঢাকা প্রয়োজন, তো আমি ঢাকা দিলাম। এরপর ন্যাশনালিটি রিজিয়ন, এখানে আপনি আপনার ন্যাশনালিটি রিজিয়ন দিয়ে দিবেন এবং এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ইমেল আইডি দিবেন, এখানে আপনার একই ইমেল আইডি আবার দিয়ে দিবেন এবং এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল এটা দিয়ে দিবেন এবং ভিজিটিং ফর ইন্ডিয়া, এখানে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল মানে আপনি কবে যেতে যাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আর ভিজিটিং ইন্ডিয়া ফর কোন পারপাসে আপনি যাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, কোন পারপাসে আপনি যাচ্ছেন। এরপর নিচের ক্যাপচাটা দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। সকল কিছু দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এবার আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে আপনাকে আরো ডিটেলস দিতে হবে। এখানে আপনার টেম্পোরারি একটা আইডি পড়ে যাবে, আইডিটাকে আপনি চাইলে এখান থেকে নোট করে রাখতে পারেন, পরবর্তীতেও এটা আপনি নিতে পারবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সারনেম শো অ্যাজ ইউর পাসপোর্ট। এবার এই ফর্মটা পূরণ করতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী। এখানে আপনার সারনেম দিবেন, গিভেন নেম দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম ইয়েট, যদি আপনি আপনার নাম চেঞ্জ করে থাকেন তাহলে এখানে টিক দিয়ে ডিটেলস দিবেন। তারপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ, টাউন, সিটি, এডুকেশন এগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু এগুলো দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে, যেমন দেখুন আদার ভ্যালিড পাসপোর্ট, আইডেন্টিটি সার্টিফিকেট, আইসি হেলথ, এটা যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, রিজন অফ ইস্যু, পাসপোর্ট নং, ডেট অফ ইস্যু, এই সকল কিছু আপনি এখানে ডিটেলস দিয়ে দিবেন। যদি এখানে আপনি এটা নো দেন তাহলে কিন্তু নিচের ওই অপশনটা আসবে না। তো এখানে যদি আপনার এরকম কোনো ডকুমেন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, নাহলে নো দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এলাকাটিতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পরের পৃষ্ঠাতে নিয়ে আসবে। এবার আপনাকে এইখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। শুরুতে এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকলে এখান থেকে এই টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস, এখানে আপনার ফাদার্স ডিটেলস দিতে হবে, মাদার্স ডিটেলস দিতে হবে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ম্যারিটাল স্ট্যাটাস, যদি ম্যারিড থাকেন তাহলে এখানে ওয়াইফ অ্যাড্রেস বা ওয়াইফের ডিটেলস দিতে হবে, আর যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে এখানে আপনার কোনো কিছু দিতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশন, অকুপেশন ডিটেলস, তো এখানে আপনার প্রফেশন কি সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন। সকল কিছু ডিটেলস কিন্তু এখানে আপনাকে একদম অ্যাকুরেট দিতে হবে, কোনো ভেজাল থাকা যাবে না এবং এখানে সত্যিকারের সকল ইনফরমেশন আপনাকে দিতে হবে। এখানেও সকল ডিটেলস দিয়ে সেভ এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন টাইপ অফ ভিসা, এই জায়গাটিতে আপনি প্লেস টু ভিজিটেড, আপনি কোথায় কোথায় ঘুরবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন অফ ভিসা ইন মান্থ, এখানে আপনি লিখে দিবেন কয় মাসের ডিউরেশন আপনি চাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এন্ট্রিজ, এখান থেকে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারেন, সিঙ্গেল, ট্রিপল, ডাবল এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো মাল্টিপল দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড জার্নি ডেট, এখানে নিচে এক্সপেক্টেড জার্নি ডেট দিয়ে দিবেন। এরপর পোর্ট অ্যারাইভাল ইন ইন্ডিয়া, এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন পোর্ট দিয়ে ঢুকতে চান, বাংলাদেশ থেকে কোন পোর্ট দিয়ে ঢুকবেন। বাই এয়ার হলে বাই এয়ার দিবেন, আর যদি আপনি বাসে যেতে চান তাহলে আপনি এখানে পোর্ট সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া, সেটাও আপনি এখান থেকে বাই এয়ার হলে আপনি এখান থেকে বাই এয়ার সিলেক্ট করে দিবেন, অথবা আপনি বাই বাস হলে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে অনেক অপশন আছে যেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, যেমন বাই রোড আছে, বাই এয়ার আছে। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ভিসা, কারেন্টলি ভ্যালিড ভিসা ডিটেলস, যদি আপনার কাছে কোনো আগের ভিসা থাকে তাহলে এখানে দিবেন, আর না থাকলে নো দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন হ্যাজ পারমিশন টু ভিজিট অর এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি রিফিউজড, এখানে আপনি এটাকে নো দিয়ে দিবেন। যদি এর আগে আপনাকে ইন্ডিয়ার কোনো ভিসা বা ইন্ডিয়াতে যাওয়ার সময় কোনো রিফিউজ যদি না করে থাকে তাহলে এটাকে আপনি নো দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আদার ইনফরমেশন, কান্ট্রি ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, এখানে আপনি লাস্ট 10 ইয়ার্সে কোন কোন দেশে ঘুরেছেন সেটা আপনি এখানে ডিটেলস লিখে দেবেন, না থাকলে লেখার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন সার্ক কান্ট্রি ভিজিট ডিটেলস, যদি আপনি সার্কভুক্ত কোনো কান্ট্রিতে ঘুরে থাকেন তাহলে ইয়েস দিয়ে ডিটেলস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। তারপরে দেখুন রেফারেন্সের জায়গায় এখানে আপনি ইন্ডিয়ার একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, যেমন আপনি ইন্ডিয়াতে যে হোটেলে থাকছেন সেই হোটেলের অ্যাড্রেস দিতে পারেন, বা ইন্ডিয়াতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে
থাকে তাদের ডিটেলস এখানে দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে আসবে। এইখানে দেখতে পারবেন কিছু বিষয় আপনাকে এখানে এক্সপ্লেন করতে বলছে ইয়েস অর নো এর মাধ্যমে। যেমন দেখুন, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, প্রসিকিউটেড, কনভিক্টেড বাই কোর্ট অফ ল অফ এনি কান্ট্রি। তার মানে আপনি কোথাও অন্য কোনো দেশে অ্যারেস্টেড হয়েছিলেন কিনা সেই বিষয়টা এখানে জানাইতে বলছে। তো এটা অবশ্যই নো হবে। হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এন্ট্রি, ডিপোর্টেড বাই এনি কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া। তার মানে আপনি কোনো দেশ থেকে ডিপোর্ট হয়েছেন কিনা বা ঢুকতে রিফিউজড হয়েছেন কিনা সেটা এখানে নো দিয়ে দিবেন। আর যদি ইয়েস থাকে তাহলে ইয়েস দিয়ে ডিটেলস এখানে লিখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এরকম আরো বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে, যেমন হিউম্যান ট্রাফিকিং এর সাথে আপনি সংযুক্ত কিনা সেটা, হ্যাভ ইউ এভার বিন এনগেজড ইন সাইবার ক্রাইমের সাথে আপনি যুক্ত কিনা সেটা সিলেক্ট করবেন। তো এখানে সাধারণত যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নো হওয়াই উচিত। তো আপনি এটা ভালোভাবে পড়ে এইখান থেকে আপনি এটা ইয়েস নো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে আসবে। এই স্টেপে এসে আপনাকে এখানে ছবি আপলোড করতে বলবে। ছবির বিষয়টা এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে সর্বপ্রথম হচ্ছে ছবির ফরম্যাট থাকতে হবে জেপিজি এবং ছবির সাইজ হতে হবে ম্যাক্সিমাম 1 মেগাপিক্সেলের ভিতরে এবং মিনিমাম ডাইমেনশন এরিয়া থাকতে হবে 350 পিক্সেল গুণ 350 পিক্সেল এবং রিসেন্ট ফ্রন্ট ফেসিং ফটোগ্রাফ উইথ ব্যাকগ্রাউন্ড টু বি আপলোডেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। তার মানে রিসেন্ট ছবি আপনাকে এখানে আপলোড করতে বলবে। তো এখানে দেখুন আমি এখানে আমার ছবিটা সিলেক্ট করে দিয়েছি, চুজ ফাইল থেকে আগে থেকে আমার কম্পিউটারে রেখে দিয়েছিলাম। এবার জাস্ট আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এইখান থেকে যদি আপনি ছবিটা ক্রপ করতে চান কোনো সাইট থেকে সেটা সিলেক্ট করে ক্রপ এন্ড সেভ এই লেখাটিতে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারবেন সেভ এন্ড কন্টিনিউ চলে আসবে। আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে বলবে। ডকুমেন্টের ভিতরে কি কি আপনাকে এখানে আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ডিসক্রিপশন, যেমন দেখুন কপি অফ পাসপোর্ট পেজ কন্টেন্ট পার্সোনাল পিকচার ম্যান্ডেটরি, এটা আপনাকে এখানে আপলোড করতেই হবে। তারপর এখানে দেখুন অল ডকুমেন্ট আপলোডেড বাই দ্য অ্যাপ্লিকেন্টস ইনক্লুডিং বিজনেস কার্ড ইনভাইটেশন লেটার মাস্ট বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ফরম্যাট হতে হবে পিডিএফ, সাইজ মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম 500 কিলোবাইট। পাসপোর্ট আপলোড করতে হবে ফটো পেজের, এগুলো কিন্তু ডিটেলস এখানে বলে দিয়েছে, আপনি একটু পড়ে নিলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি পাসপোর্টটা সিলেক্ট করে দিয়েছি এবং আপলোড ডকুমেন্ট এই লেখাটিতে ক্লিক করলাম এবং দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে। এবার আপনি এখান থেকে ভিউ লেখাতে ক্লিক করে এটাকে ভিউ করে নিতে পারবেন। এই যে দেখুন ভিউ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। সঠিকভাবে আপলোড হয়ে থাকলে এখান থেকে আপনি এই টিক মার্ক দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। আর যদি পুনরায় আপলোড করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে রিআপলোড লেখাতে ক্লিক করে আপনি পুনরায় আপলোড করবেন। এবার দেখুন এখানে ভিজিট ডিটেলস ফর্ম চলে আসবে আপনার কাছে। এখানে দেখুন এই যে অ্যাড্রেস এট প্লেস অফ স্টে হোটেল, তো আপনি কোন হোটেলে থাকবেন সেই হোটেলের অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি যে হোটেলে থাকবো সেই হোটেলের ডিটেলস দিয়ে দিয়েছি। আপনি যদি আরো অন্য কোনো প্রভিন্সে গিয়ে যদি অন্য কোনো প্রভিন্সের ডিটেলস দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। যেমন কলকাতার অ্যাড্রেস দিয়েছি, আপনি যদি দিল্লিতে যান বা অন্য কোনো জায়গাতে যান সেখানকার যদি হোটেলের অ্যাড্রেস থাকে সেগুলো দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনার সকল ডিটেলস আপনার সামনে চলে আসছে। এখানে আপনি প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে চেক করে নেবেন। সকল কিছু ঠিকঠাক থাকলে ভেরিফাইড এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। আর যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে মডিফাই লেখাতে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। তো এখানে আমার যেহেতু সবকিছু ঠিক আছে ভেরিফাইড এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে এবং আপনার ওয়েব ফাইল অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে। প্রিন্ট ফ্রম লেখাতে ক্লিক করলেও আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। তো এখানে দেখুন এই যে আমাদের ওয়েব ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েব ফাইল। এবার আপনাকে যেটা করতে হবে এখানে আপনার ছবি, এই সেম ছবিটাই কিন্তু এখানে দিয়ে হার্ড কপি যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু এই সেম কপিটাই এখানে দিতে হবে এবং আপনার পাসপোর্টে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটাই কিন্তু এখানে দিতে হবে। এবং নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানেও কিন্তু আপনার একটা স্বাক্ষর রয়েছে, পাসপোর্টে যে স্বাক্ষর দিয়েছেন সেই স্বাক্ষরটা কিন্তু এখানে দিয়ে দিবেন যখন ফাইল পূরণ হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড কাজটা করতে হবে। আর সেকেন্ড কাজটা হচ্ছে আপনাকে এইখানে এসে এই বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট এই লেখাটাতে ক্লিক করতে হবে। ivacbd.com এই ওয়েবসাইটে এসে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট এই লেখাটিতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনি এটাকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন সাইন ইন নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে সাইন ইন লেখাতে ক্লিক করবেন এবং এইখান থেকে সাইন আপ লেখাতে ক্লিক করে শুরুতে এইখানে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার সময় মাথায় রাখবেন এইখানে আপনি ওয়েব ফাইলের ভিতরে যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবেন। ওয়েব ফাইলের ভিতরে যেটা আছে সেম ডিটেলস দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি এই লেখাটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে ওটিপি কোড চলে গেছে। শুরুতে এখানে আপনার ইমেল থেকে ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নেবেন। একইভাবে এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারও ওটিপি চলে গেছে, সেই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সকল কিছু ভেরিফাই করে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখানে পাসপোর্ট অনুযায়ী আপনার নাম লিখে দিবেন, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং এখানে পাসপোর্টের গিভেন নেম এবং এনআইডি
আইডি কার্ডের নাম্বার, এগুলো কিন্তু ওয়েব ফাইল অনুযায়ী দিতে হবে। ওয়েব ফাইলে যা দিচ্ছেন সেম টু সেম এখানে কিন্তু ম্যাচ করতে হবে। সকল ডিটেলস দিয়ে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। এবার এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, এখানে মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করে দিবেন। সেম পাসওয়ার্ড দুইবার দিয়ে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। পাসওয়ার্ড দিয়ে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। এবার এখান থেকে এই পাসওয়ার্ডটা চাইলে সেভ করে রাখতে পারেন, নয়তো নো থ্যাঙ্কস দিবেন। এবার এখান থেকে আই এগ্রি এই বাটনটিতে প্রেস করবেন, প্রেস করে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। সাইন আপ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন নাও লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওটিপি দিয়ে ভেরিফাই লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এবার এইখানে দেখতে পারবেন আপনার চেক পেমেন্ট স্ট্যাটাস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার পেমেন্টের কোনো ডিটেলস আছে কিনা, এবং দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল আপলোডেড উইল বি অ্যালাউড ফ্রম 1 PM to 4:30 PM। তো এখন বাজে হচ্ছে 3:36, তার মানে আমি 4:30 পর্যন্ত আমি ওয়েব ফাইল আপলোড করতে পারবো এবং সেম ডেতে আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো 5টার পরে। এবার দেখুন আমি এইখান থেকে আমার ওয়েব ফাইলটা আমি আপলোড করবো। এর জন্য এখান থেকে টেক ইউর অ্যাপয়েন্টমেন্ট নামের অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, প্রোফাইলের ভিতরে আপনি প্রোফাইল ভিজিট করে এখানে যে ইনফরমেশন দিয়েছেন এটা কিন্তু প্রতি 6 মাসে একবার আপলোড করতে পারবেন বা আপডেট করতে পারবেন। সুতরাং মন চাইলেই প্রোফাইলের ডিটেলস কিন্তু আপডেট করতে যাবেন না। এবার এখান থেকে টেক ইউর অ্যাপয়েন্টমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। দেখুন এখানে বলা হয়েছে আপলোড ইউর প্রাইমারি ওয়েব ফাইল ফার্স্ট, প্রসিড উইথ আইভেক অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এনশিওর দ্য প্রাইমারি ওয়েব ফাইল ডিটেলস ম্যাচ ইউর সাইন আপ ইনফরমেশন, ইউ মে আপলোড অ্যাডিশনাল ওয়েব ফাইল ইফ রিকোয়ার্ড। এবার এখান থেকে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার হিউম্যান ভেরিফাই করবে এবং এখানে আপনার ওয়েব ফাইলটা আপলোড করতে বলবে। তো যে ওয়েব ফাইলটা আপনি পূরণ করলেন সেই ওয়েব ফাইলটা এখানে আপলোড করে দিবেন। ওয়েব ফাইল আপলোড হয়ে গেলে দেখতে পারবেন এখানে যে অ্যাপ্লিক্যান্টস নেম চলে আসবে। আপনি এখান থেকে কনফার্ম অল ইনফরমেশন ইজ কারেক্ট এই লেখাটিতে ক্লিক করবেন। আপনি চাইলে অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন। এখানে সকল কিছু যদি ঠিকঠাক থাকে আপনি এখান থেকে কনফার্ম অল ইনফরমেশন ইজ কারেক্ট এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অ্যান্ড কনফার্ম এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে সিলেক্ট এ মিশন লেখা চলে আসবে। এখান থেকে মিশন সিলেক্ট করবেন ঢাকা, যেহেতু আপনি যখন আবেদন করেছিলেন তখন ঢাকা সিলেক্ট করেছিলেন। এবার এখান থেকে আপনার সেন্টার, তো আমি এখানে যমুনা ফিউচার পার্ক সিলেক্ট করলাম। কনফার্ম মিশন এই লেখাটিতে এবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টাইম রিমেন্স টু ওপেন দ্য স্লট বুকিং পোর্টাল, তার মানে এখানে আরো যেহেতু এখন 3:38 বাজে, আরো 1 ঘন্টা 21 মিনিট পর আমাকে এখানে বুকিং করার অপশন দিবে, আমার টাইম স্লটটি নেওয়ার অপশন দিবে। যখন স্ক্রিনের কাউন্টডাউন শেষ হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্টের অপশন চলে আসবে এবং এইখানে দেখতে পারবেন যেদিন আপনি আপনার ওয়েব ফাইলটি আপলোড করলেন তার নেক্সট ডেটটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং তার নিচেই দেখতে পারবেন সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট টাইম। এখানে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা 9 AM to 4 PM থাকতে পারে অথবা ভাগ করাও থাকতে পারে। এখন এরকমই সিস্টেম আছে, হয়তোবা সামনে আরেকটু সিস্টেম আপডেট হতে পারে। তো এখানে আপনি টাইম স্লটটা সিলেক্ট করবেন এবং এইখান থেকে আপনি আই এম নট এ রোবট এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করলে যদি আপনার সামনে কোনো ক্যাপচা আসে, ক্যাপচাটি পূরণ করে কন্টিনিউ বুকিং এ ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে পেমেন্ট করতে বলবে এবং পেমেন্টের জন্য আপনাকে কিন্তু 10 মিনিট সময় দেওয়া হবে, এর ভিতরে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবার আপনি এখানে দেখতে পারবেন পে উইথ SSL কমার্স, এখান থেকে এটা সিলেক্ট করবেন এবং কন্টিনিউ পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এগুলো চলে আসছে। এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং এর ভিতরে গিয়ে বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি পেমেন্টটাকে কমপ্লিট করে দিবেন এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে কনগ্রাচুলেশনস লেখা থাকবে এবং এইখানে আপনার ওয়েব ফাইল নাম্বার লেখা থাকবে, আইভেক সেন্টারের নাম লেখা থাকবে, কত টাকা কেটেছে সেটা লেখা থাকবে। এইখান থেকে আপনি যেটা করবেন অবশ্যই এখান থেকে ডাউনলোড ইনভয়েস এই লেখাটিতে ক্লিক করে ইনভয়েসটাকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট ইনভয়েসে ক্লিক করে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে সেটা সাথে সাথে প্রিন্ট করে নেবেন, তার কারণ এটা হার্ড কপির সাথে আপনাকে জমা দিতে হবে। পেমেন্টটা সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এবং আপনার ইনভয়েসটা পাওয়ার মাধ্যমে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেললেন। অনলাইন কার্যক্রম আপনার শেষ, 3টি স্টেপে কিন্তু শেষ। এখন কথা হলো যারা আবেদন করবেন, এখন যেহেতু অনেকেই আবেদন করতে চাচ্ছে এবং বর্তমান সময়ে একটা ইন্ডিয়ান ভিসার প্রেশার আছে, মানে অনেকেই একসাথে ট্রাই করে, সেই ক্ষেত্রে অনেক সময় সার্ভার জনিত কারণে লগ ইন প্রবলেম হয়, অনেক সময় লগ ইন হতে চায় না। আপনারা কিন্তু বারবার চেষ্টা করবেন। আপনি যদি একদিন যদি আপনি আপনার টাইমটা নিতে না পারেন, স্লটটা নিতে পারেন, নেক্সট ডেতে আপনি আবার ট্রাই করবেন। এরকম করে দেখলেই দেখতে পারবেন যে আপনি নিজেই করে ফেলতে পারবেন। তার কারণ সার্ভার প্রবলেম থাকলে কেউ কিন্তু ইচ্ছা করে আবেদন করতে পারবে না, আপনি চাইলে নিজেই করতে পারবেন, একটু বারবার আপনাকে ট্রাই করতে হবে। তো অনলাইনের মাধ্যমে আবেদন হয়ে গেলে আপনার সকল ডকুমেন্ট প্রিন্ট করে হার্ড কপি সাথে নিয়ে গিয়ে ইন্ডিয়ান
ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে আপনি সরাসরি সেটা জমা দিয়ে আসবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন এবং ছবি তুলে আসবেন। পরবর্তীতে আপনার ভিসা আপনার পাসপোর্টে